বাইক চলবে এবার গ্যাস দিয়ে, এই গুজব দিয়ে একটা সময় আড্ডায় বসে কতই না হাসি ঠাট্টা করছি, আপনারাও করছেন নিশ্চয়ই। সেই গুজব অদ্ভুতভাবে এবার রূপ নিল বাস্তবে। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্যাসে চলবে এবার বাইক। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেল রূপকথার সেই গ্যাসে চালিত বাইক বাজাজ ফ্রিডম 125। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জাহি, ওয়েলকাম ব্যাক টু জাহিস অল্টারনেশন। কথা বলবো আজকে বাজাজ ফ্রিডম 125 বাইকটির প্রাইস, ফিচার, পারফরমেন্স আর বাইকটি কি বাংলাদেশে আসবে কিনা সেগুলো নিয়ে। তার আগে বলে নিই, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। সো ফার্স্টে লুক নিয়ে যদি বলি, প্রথম দেখাতে বাইকটা অনেকের ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে কিন্তু ভালো লাগছে, সামথিং ডিফারেন্ট। এদিকে ফ্রিডমের 3D লোগো করা আছে, আর এদিকটাতে বাজাজের একটা 3D লোগো রয়েছে। এরপর এর স্টিকারিং, গ্রাফিক্স, মানে ওভারঅল দেখতে কুল একটা ভাইব আসে। এরপর এর বিল্ড কোয়ালিটি কিন্তু আপ টু দ্য মার্ক। ট্রেলেস ফ্রেম ইউজ করা হয়েছে, যেহেতু বাইকটাতে একটা সিলিন্ডার রয়েছে, সো এটা আসলে দরকার ছিল। এরপর আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন বাইকটা কেমন শক্তপোক্ত, অথবা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করলে বাইকের যে সিলিন্ডার সেটা ব্লাস্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। সেটা প্রমাণ করার জন্য বাজাজ কিন্তু বাইকের উপর দিয়ে লিটারালি ট্রাক চালিয়ে দিয়ে একটা টেস্ট করে দেখিয়েছে। সো আমরা টেস্টটা একটু দেখে আসি, চলুন। সো আশা করি বুঝতে পারছেন বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু কথা হবে না। এবার বাইকটার ফ্রন্টের দিকটা যদি দেখি, এদিকে একটি এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়েছে, সাথে এলইডি ডিআরএল। হেডলাইটের শেপটা কিন্তু অনেক জোস। এরপরে টার্ন লাইটগুলো কিন্তু এলইডি ইউজ করা হয়েছে, পিছনের টেল লাইটটাও এলইডি। এদিকে সুন্দর একটি গ্র্যাব হ্যান্ডেল রয়েছে, আর এদিকে লেডিস ফুটের সহ সারি গার্ড পেয়ে যাচ্ছে। এরপর বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি টেলিস্কোপিক সাসপেনশন, আর রিয়ারে ইউজ করা হয়েছে মনোশক। এরপর এদিকে ইউজ করা হয়েছে একটি 17 ইঞ্চি অ্যালয়রিং এর সাথে 90/80 সেকশনের টায়ার, আর রিয়ার ইউজ করা হয়েছে 120/70 সেকশনের মোটা একটা টায়ার, সাথে খুবই সুন্দর একটি টায়ার হ্যাগার। 125 সিসির বাইক হিসেবে বাইকটার টায়ারটা কিন্তু খুবই মোটা আর অ্যাগ্রেসিভ লাগে দেখতে। সো এরপর বাইকটার ব্রেকিং নিয়ে যদি বলি, বাইকটাতে কিন্তু সিবিএস ব্রেকিং ইউজ করা হয়েছে, মানে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, 60-40 রেশিওতে ব্রেকিং হবে। এর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 240 mm এর ডিস্ক, আর রিয়ার ইউজ করা হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক। আচ্ছা, বাইকটাতে কিন্তু আপনারা 3টা ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন। এটার যে ড্রাম ব্রেক আর হ্যালোজেন লাইট সেটআপের ভার্সন, সেটার দাম হচ্ছে 95,000 রুপি। এরপর হচ্ছে আবার সামনে পিছনে ড্রাম ব্রেক, আর সামনে হচ্ছে গিয়ে এলইডি হেডলাইট যে সেটআপ, সেটার দাম হচ্ছে 1,05,000 রুপি। এরপর এটা যে টপ ভার্সন, সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক আর এলইডি হেডলাইটের যে সেটআপ, সেটার দাম হচ্ছে 1,10,000 রুপি। সো পারফরমেন্স নিয়ে যদি বলি, বাইকটাতে ইউজ করা হয়েছে একটি 125cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড BS6 স্ট্যান্ডার্ড FI ইঞ্জিন উইথ 5 স্পিড গিয়ার বক্স, যেটা কিন্তু একেবারে নিউ একটা ইঞ্জিন। বাইকের সাথে সাথে এর ইঞ্জিনটাও কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা পেতে যাচ্ছি, যা তেলে এবং গ্যাসে দুইটাতেই চলবে। এর থেকে ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে 9.5 PS 8000 RPM এ, আর 9.7 নিউটন মিটার অফ টর্ক পাওয়া যাবে 5000 RPM এ। এর গ্যাস সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন সিটের নিচে দেওয়া হয়েছে, যেটা কিন্তু 2 কেজি, আর সাথে এর ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 2 লিটারের, মানে তেল যেখানে আপনি লোড করবেন। এর থেকে মাইলেজ পাওয়া যাবে 65 কিলোমিটার পার লিটার। ওভারঅল তেল এবং গ্যাস দুইটা ফুল করলে আপনি 330 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন, যেটা কোম্পানি ক্লেম করছে। আর এর থেকে টপ স্পিড পাওয়া যাবে 93 কিলোমিটার পার আওয়ার, হুইচ ইজ অ্যাপ্রক্স। সো এরপর বাইকটার ডাইমেনশন নিয়ে যদি বলি, এর ওয়েট হচ্ছে 149 কেজি, এর সিট হাইট হচ্ছে 825 mm, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন 170 mm। বাইকটার সিট হাইটটা কিন্তু অনেক বেশি, জানি না কেন এটা কোম্পানি করছে, যেটা কিন্তু 5 ফুট 8 নিচে রাইডারদের কষ্ট হয়ে যাবে অ্যাক্সেস করতে। বাট এটার যে সিট লেন্থ সেটা কিন্তু অস্বাভাবিক আকারের লম্বা, মানে 5 জন নিয়ে রাইড করা যাবে, যেটা কিন্তু একদমই উচিত না। আপনি ট্রাই করবেন শুধুমাত্র একজন পিলিয়ন নিয়ে রাইড করার। সো এরপর এদিকে একটি 2 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, লেফট সাইডে গ্যাস রিফিল হবে, আর রাইট সাইডে কি লোড করবেন, কেরোসিন, জাস্ট কিডিং। এরপর এদিকে ইউজ করা হয়েছে একটি রিভার্সড LCD ইনস্ট্রুমেন্ট কনসোল, যেখানে ট্রিপ মিটার, ওডোমিটার, স্পিডোমিটার, ডিজিটাল ফুয়েল গজ,
গিয়ার ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সব ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন, বাট টার্ন বাই টার্ন নেভিগেশন কিন্তু পাবেন না। এদিকে একটি ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে। এরপর বাইকটাতে সেলফ অ্যান্ড কিক স্টার্ট দুটোই পেয়ে যাবেন, বাট ইঞ্জিন কিল সুইচটা দেওয়া হয়নি। আপনাকে কিন্তু কি দিয়ে স্টার্ট করতে হবে। আচ্ছা, এর এক্সস্টের সাউন্ডটা যদি একটু শোনাই আপনাদেরকে। সো বাইকটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হওয়ার সাথে সাথে ইতিমধ্যে কিন্তু অনেক সাড়া ফেলেছে। আশা করা হচ্ছে দেশে এটার একটা ভালো হাইপ তৈরি হলে কোম্পানি খুব শীঘ্রই বাইকটা দেশের বাজারে নিয়ে আসবে। ইন্ডিয়ার বাজারে বাইকটার টপ মডেলটির দাম হচ্ছে 1,10,000 রুপি, যেটা বাংলাদেশে আসলে এর দাম কত হবে অথবা কত হওয়া উচিত সেটা কিন্তু আজকে আপনারা কমেন্ট করে জানাবেন। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াস্ট আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।